আসসালামু আলাইকুম, আমি নাজমা বরিশাল থেকে। কেমন আছেন সবাই? আজকে আমরা রান্না করব মানকচু দিয়ে গরুর মাংস। তার জন্য এখন আমি মানকচুটাকে ভালো করে কেটে নেব। পুরোটা রান্না করব না, অর্ধেক রান্না করব। তো কেটে আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তারপরে আমি একটা চলে যাব মশলা বানানোর জন্য। তো মশলা মধ্যে আমি দিয়েছি জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর জিরা, আদা, রসুন বেটে নিয়েছি ভালো করে। এখন এখানে নিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়ো সব 1 চা চামচ করে, আর ঘরে বানানো মশলা স্বাদ মতো লবণ, গরুর মাংস, কচু। তো এখন আমরা কচুটাকে ভালো করে ভেজে নিব। তার জন্য হলুদ আর লবণ দিয়ে দিলাম কচু। এটাকে আলুর মতো ভেজে নেব। অনেকে আলু যেভাবে ভাজেন সেভাবেই ভাজবো, হালকা বাদামি কালার করে। তারপর চলে যাব গোস্ত রান্নার কাজে। আমার কচু ভাজা হয়ে গেছে। এখন কড়াই একটা পাতিল বসিয়ে দিছি। এখন দিয়ে দেবো আমরা তেজপাতা। এখানে তেজপাতা 2টো লাগছে, দারচিনি 2টা, এলাচ 2টা, লবঙ্গ 2টা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দেবো আমাদের বাটা মশলা। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা। তারপর দিয়ে দেবো শুকনো উপকরণগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর আমাদের ঘরে বানানো যে মশলাটা আমি 1.5 চামচ নিছি সেটা পরে দিব। তো এটা এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, মশলাটা পাতিলের সাথে লেগে না যায়। তো এটাকে কষিয়ে নিব 5 মিনিটের মতো। যে আমাদের কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মাংস। আমাদের মাংসের পরিমাণটা কম, যাদের মাংসের পরিমাণটা বেশি থাকবে তাদের মশলার পরিমাণটাও বাড়াইয়া দিবেন। তাহলে এটাকে এখন ভালো করে কষিয়ে নেব 10-15 মিনিটের মতো। এই তো অনেকটাই পানি ছেড়ে দিয়েছে গোস্তের থেকে। এটাকে আমি ভালো করে কষাবো আরও 5 মিনিটের মতো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো চলে এলাম 5 মিনিট পরে। এখন দিয়ে দেবো কচু দেওয়ার পর আমরা দিব সেই আমাদের ঘরে বানানো মশলা হাফ, আর হাফ পরে দিব। তো আমার ভিডিওতে দেখতে পারেন ঘরে বানানো অলরাউন্ডার মশলা আছে, যদি মন চায় দেখে নেবেন। এখন আমরা কচু দেওয়ার পরে আরও 15-20 মিনিটের মতো কষায় নেব, কারণ গরুর গোস্ত শক্ত, মান কচু একটু সিদ্ধ হইতে দেরি হয়। তো চলে এলাম 15 মিনিট পরে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমরা আরও 15 মিনিটের মতো জাল করে নিব। এখন আমরা অত জাল দিব না, কারণ মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করলে কয়লার আগুনের তাপ অনেক থাকে। তো বলক আসার পরে আমরা বেশি জাল দিব না। আপনারা একদিন বাসায় রান্না করে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে মান কচু দিয়ে গরুর গোস্ত, অসাধারণ মজা। এই তো হয়ে গেছে আমাদের মান কচু দিয়ে গরুর মাংস। যদি ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।